আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ এম। আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আর আজকে আমি তৈরি করব আলুর কাটলি। এটা রুটি, পরোটা, লুচি বা সাদা ভাতের সাথেও দারুণ জমবে। তাহলে চলুন আলুর কাটলি রেসিপিটা আমরা দেখে আসি। তো আলুর কাটলি তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি আগে আলুগুলা কেটে নিয়েছিলাম, তো পানি ঝরায় সেই আলুগুলা দিয়ে দিলাম। দেখুন আমি কতটুকু মোটা করে কেটেছি, একদম পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না। প্রথমে আমি আলুগুলা কিছুক্ষণ ভেজে নিব। তো চুলাটা হাই হিটে রেখে আমি আলুগুলা ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে। আমি এখানে লবণও অ্যাড করি নাই, পরে সব দিব, মশলা আর লবণ একসাথেই দিব। আলুগুলো ভেজে আমি উঠাই ফেলতেছি। তেল আমি কিছুটা কমিয়ে নেব, এখানে অনেকটা তেলটা কমিয়ে নিয়ে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোও আমি হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। তো এবারে আমি টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2টা টমেটো নিয়েছি। তো টমেটোগুলো এবারে ভালোভাবে ভেজে নিব। তারপর আমি মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। তো এবার আমি হাফ কাপ পানি দিব, তো মশলাটা কষানোর জন্য। মশলা আর টমেটো একসাথে কষানো হয়ে যাবে। তারপর লবণ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। তো মশলাগুলো কষিয়ে নিয়েছি, এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলু আর মশলাও কিছুক্ষণ ভেজে নিব। প্রতিদিন একই রকম খাবার খেতে আসলে কারোরই ভালো লাগে না, তো মাঝে মাঝে ভিন্ন কিছু হলে মন্দ হয় না। এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন সকালের নাস্তায় বা দুপুরের খাবারের সাথেও তৈরি করতে পারেন। তো সবাই ইনশাল্লাহ পছন্দ করবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আলুগুলো মশলার সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এই পানিটা দিয়েই আমার আলু কাটলিটা তৈরি হয়ে যাবে। তো আপনারা একটু চেক করে দেখবেন যে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। যদি মনে করেন সিদ্ধ হয় নাই, সেক্ষেত্রে আর একটু পানি বাড়িয়ে দিবেন। তো আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো আমার আলু কাটলি রেডি হয়ে গেছে। এবারে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। তারপরে ধনেপাতাটা মিশিয়ে নিলেই আমার আলু কাটলি একদম রেডি। আমি সার্ভ করে নিব। আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আবারও চলে আসবো ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।